হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ ঝরঝরে প্লেন পোলাওয়ের রেসিপি। অনেকেই আছে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার, তারা জানেন না কিভাবে পোলাওটা রান্না করতে হবে, কতটুকু পানি দিতে হবে, সেই সব কিছুর সমাধান সহ আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। পোলাওটা রান্না করার জন্য এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি, দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি 3টা সবুজ এলাচ। এবার গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পোলাওয়ের রঙটা লালচে হয়ে যাবে। এবার যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সেই ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, চালটা যেন কোনোভাবে পুড়ে না যায়। যখন চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, চালের রঙটাও হালকা বদলে আসবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ফুটন্ত গরম পানি, অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না, না হলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। আমি যেহেতু এখানে 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, তাই আমার পানির প্রয়োজন হবে 4 কাপ। তবে আমি এখানে 1.5 কাপ ফুটন্ত পানি দিয়েছি, আর 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই পানি দিয়ে করতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিচ্ছি। চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে, এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। এবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আমি অপেক্ষা করব কিছুক্ষণ। যখন পানিটা এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। তবে আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন এটাকে আবারও আলতো করে নেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে আমি সেটা বন্ধ করে দিব, আর ঘড়ি ধরে অপেক্ষা করব 8 থেকে 9 মিনিট। এর মাঝে ঢাকনা খোলা যাবে না, আর পোলাওটাকে নাড়াও যাবে না। এবার আমি এখানে 5-6টি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার আলতো হাতে আরেকবার উল্টে দিচ্ছি। নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পোলাওয়ের চালটা বেশ নরম থাকে, তাই বেশি এটাকে নাড়াচাড়া করতে যাবেন না। এবার আমি প্রায় 10 মিনিটের জন্য মৃদু আঁচে এটাকে ঢেকে রাখবো। আর এই 10 মিনিটে কিন্তু আমি ঢাকনাও খুলিনি আর নাড়াচাড়াও করিনি। ব্যাস, পোলাওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করছি। এবারের ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।